কাদরিয়া তরিকার অনুসারী হলেও, চিশতিয়া তরিকার অনুসারী হলেও, নকশবন্দিয়া তরিকার অনুসারী হলেও, আপনি কলমদরিয়া তরিকার অনুসারী হলেও, ওয়াইসিয়া, খিজরিয়া, কলমদরিয়া, শাযিলিয়া, সাহরওয়ার্দিয়া, আবুল উলাইয়া, ফেরদৌসিয়া, ৭,০০০-এর উপর তরিকা বিশ্বের বুকে এসেছে। প্রত্যেক তরিকতের ইমাম খোঁজ নিলে দেখা যায় প্রত্যেক তরিকতের ইমাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ওলি পাওয়ার রেকর্ড, জোরে বলেন না, ওলি পাওয়ার রেকর্ড এতলে আরা কি হই দিওয়া আর হাসা আছে বিয়া কোন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ না? কি আছে আল্লাহর, আর ইতার হাসা আছে বিয়া কোন কেলাগাছর বলি। কিউর বলি? কেলাগাছর বলি খাইও না কোনদিন, খাইও না বা বলি এনে দেখতে সাদা ধার কি, কিন্তু ভিতর বিয়া কিন কি খসখনা হওয়া। এটা কুট্টু গেলে মা বই না কলে ওগো ফুঁস দেয়নি, তারপর ওরে ক্যাং করে খসখতিন বাড়াই না বাড়াই। ও বলি তুই দেখতে তো সাদা লার, কিন্তু ভিতরে তিন আশকা খোদার নাম বলি। আর নাম কি? আর দেখতে চাইলে লার আসলে সহজ। এই জন্য আমাদের কাছে আছে আল্লাহর ওলি, আর তাদের কাছে আছে কেলা গাছের। আর সুন্নিদের মধ্যে আছে আন্তর্জাতিক বক্তা, আর ওদের কাছে পাওয়া যায় সবগুলা মদার গাছের তক্তা। ঠিক কিনা? এক এক সময় এক এক কথা বলে, কতক্ষণ উম্মাহাতুল মুমিনিনদের সাথে বিয়াদবি করে, কতক্ষণ সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করে, কতক্ষণ রাসূলের পাকের সাথে বিয়াদবি করে। কারণ তাদের জন্ম হয়েছে রাসূলের ভুল ধরার জন্য, এই জন্য তাদের প্রতি পদপদে বিয়াদবি। আর বিয়াদবের জায়গা কিয়ামতের ময়দানে জান্নাত হবে। জোরে বলেন না হবে? এই জন্য আমরা যারা সুন্নি আমরা বড় ভাগ্যবান। আমরা বা সুন্নির মধ্যেও আমরা হলাম ডবল পঞ্জতনী। সুবহানাল্লাহ বলেন। সুন্নিরা পাকে পঞ্জতন মানে কি মানে না, তবে আমরা সিঙ্গেল নই। আমরা কি ডবল হনা? আমরা কি সিঙ্গেল মানে বুঝেন? আমাদের এখানে সমাজের মধ্যে শিয়া আছে, শিয়া এরা হচ্ছে সিঙ্গেল পঞ্জতনী, আর যারা সুন্নি তারা হচ্ছে ডবল পঞ্জতনী। সিঙ্গেল আর ডবল কি? যেমন পাকে পঞ্জতন, এক নম্বর হলো দয়াল নবী রহমাতাল লিল, দুই নম্বর হলো আমার মাওলা, তিন নম্বর হলো মা, চার নম্বর হলো ইমামে, পাঁচ নম্বর হলো ইমামে হুসাইন। মোট কয়জন? এদেরকে বলা হয় পাকে পঞ্জতন। কিন্তু আমরা তো সুন্নিরা ডবল পঞ্জতনী। হুজুর আমরা সিঙ্গেলে না পাইলাম, ডবল কোত্থেকে পাইলেন? দ্বিতীয় নাম্বার হলো জেনে নেন, এদিকে পাঁচজন আছে, দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, পাঁচজন। আবার এইদিকেও পাঁচজন। এক নাম্বার দয়াল নবী, দুই নম্বর সিদ্দিক আকবর, তিন নম্বর ফারুক আজম, চার নম্বর উসমানে জিন্নুরাইন, পাঁচ নম্বর মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। এদিকেও পাঁচ, এদিকেও। মজার বিষয় কি জানেন? এদিকেও রাসূলকে পাওয়া যায়, এদিকেও রাসূলকে পাওয়া যায়, এদিকেও আলীকে পাওয়া যায়, এদিকেও আলীকে পাওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যারা সিঙ্গেল মানে ডবল মানে না, এরকম আছে না নাই? এদের নাম কি? শিয়া। এদের নাম কি? শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা হলাম ডবল পঞ্জতনী। এই পঞ্জতনকেও মানি, আবার এই পঞ্জতনকেও। জোরে বলেন না মানি কিনা? এই জন্য আমরা আওলাদের রাসূল দেখলে ইজ্জত করি। আমার গৌসে পাক তিনি হলেন আওলাদের রাসূল। সুবহানাল্লাহ। তিনি আল হাসানি, আবার আল হুসাইনি। তিনি হাসানিও, তিনি হুসাইনিও। আব্বা জান হচ্ছে হাসানি, আম্মা জান হচ্ছে হুসাইনি। সুবহানাল্লাহ বলেন না?
কারণ যেখানে হাসানি আর হুসাইনি জমা হয় সেখানে আল্লাহর মহান ওলি তৈয়ার হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা ওলি আল্লাহ মানি, পাকে পঞ্জতন মানি। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, আমাদের সমাজের মধ্যে বর্তমানে ফিতনা চলতেছে। এই ফিতনার মধ্যে যদি ঈমান বাঁচাইতে হয় সিঙ্গেল পঞ্জতনি নয়, ডবল পঞ্জতনি হতে হবে। আহলে বায়াতকেও ভালোবাসা লাগবে, আবার খোলাফায়ে রাশিদিনকেও মুহাব্বত করতে হবে। বড় করে বলেন সুবহান। যারা শিয়া তারা কিন্তু সিদ্দিকে আকবরকে প্রথম খলিফা মানে, ফারুকে আজমকে দ্বিতীয় খলিফা মানে, উসমান জিন্নুরাইনকে তৃতীয় খলিফা মানে। তারা বলেন এক নম্বর খলিফা মাওলা আলী। যারা বলবেন এক নম্বর খলিফা মাওলা আলী, এদের নাম হচ্ছে শিয়া। এদের নাম কি? শিয়া। এখন আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়, অনেক সুন্নিরাও সুন্নিদেরকে অন্যায়ভাবে ফতোয়া দেয়। এটার একটা সমাধানের দরকার আছে। সমাধান কি? খেলাফতের দিক দিয়ে আউয়াল হচ্ছে সিদ্দিকে আকবর, আর বেলায়েতের দিক দিয়ে আউয়াল হচ্ছে মাওলা আলী। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীর বেলায়েতকে অস্বীকার করার কোন সুযোগ? বেলায়েতের দিক দিয়ে এক নাম্বার হলো মাওলা, আর খেলাফতের দিক দিয়ে এক নম্বর হলো সিদ্দিকে আকবর। এই জিনিসটা যদি আমরা বুঝি সমাজের মধ্যে ফিতনা কমে যাবে, সুন্নিদের মধ্যে দূরত্ব কমে যাবে। এক নম্বর খেলাফতের দিক দিয়ে হলো সিদ্দিকে আকবর, আর বেলায়েতের দিক দিয়ে এক নম্বর হলো মাওলা আলী। কারণ কি জানেন? আমার নবী বলেছেন জিক্রে আলীর ইবাদত। সিদ্দিকে আকবর থেকে রাওয়ায়াত। ও আয়েশা, আমার নবী বলেছেন আমার আলীর জিকির করা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? কারণ উনি বেলায়েতের দিক দিয়ে আউয়াল, আর খেলাফতের দিক দিয়ে আউয়াল হচ্ছে সিদ্দিকে আকবর। এই জন্য সুন্নিদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা সাহাবা এবং আহলে বাইত ওনাদেরকে যাতে একে অপরের বিরুদ্ধে যাতে ঝগড়ার মধ্যে না লাগায়। এক নম্বর, 4 নম্বর এগুলো নিয়ে যখন ঝগড়া করে তখন ঈমান আকীদার উপর কি চলে আসে? খতরা চলে আসে কিনা? আসে। কেউ দেখা যাচ্ছে সিদ্দিক আকবরকে এক নম্বরে নিছেন কিন্তু মাওলা আলীকে ছোট করছেন, এটাও করা যাবে না। আবার মাওলা আলীকে বড় করছেন, সিদ্দিক আকবরকে অস্বীকার করছেন, এটাও করা যাবে। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় অর্থমন্ত্রীর দাম বেশি নাকি পররাষ্ট্রমন্ত্রীর দাম বেশি, বা মিলিটারি মন্ত্রী একজন আছে না, স্বরাষ্ট্রমন্ত্রী, এটার দাম বেশি, আপনি বলবেন অর্থমন্ত্রীর জায়গায় অর্থমন্ত্রী দামি, স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায়। দুটোটা দুই ডিপার্টমেন্ট, এখানে বড় ছোট করার কোন সুযোগ। সিদ্দিক আকবরের জায়গায় সিদ্দিক আকবর দামি, মাওলা আলীর জায়গায় মাওলা আলী দামি। সুবহানাল্লাহ বলেন না? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আরেকবার পড়েন সালাতুন ইয়া। তাহলে গেল আমরা খোলাফায়ে রাশিদিন জানলাম, ডবল পঞ্জতনি বুঝলাম, খেলাফতের দিক দিয়ে প্রধানকে বুঝলাম, বেলায়েতের দিক দিয়ে প্রধানকে বুঝলাম। আসেন এখন আলোচনার মূল গভীরের মধ্যে যাই। আমরা যারা সুন্নি আমরা আওলাদের রাসূলকে ইজ্জত করি, ঠিক কিনা? কারণ আওলাদের রাসূলকে ভালোবাসা এটা আমাদের জন্য ওয়াজিব বা ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আওলাদের রাসূলকে মুহাব্বত করা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। ফরজ করেন কে? জোরে বলেন না কে? ফরজ কখনো মোল্লাই করতে পারে? এই জন্য কোরআনে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল
এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনে কি বলছেন? বন্ধু আপনি বলেন কুল, ও বন্ধু আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরান। রাসূল আপনি যে উম্মতের প্রতি ইহসান করেছেন, যেমন কোরআন, এটা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে বলেন না কার মাধ্যমে? নামাজ পাইছি কার মাধ্যমে? হজ পাইছি কার মাধ্যমে? কাবা পাইছি কার মাধ্যমে? যাকাত পাইছি কার মাধ্যমে? ঈমান পাইছি কার মাধ্যমে? আল্লাহ পাইছি কার মাধ্যমে? কলমা পাইছি কার মাধ্যমে? তাহলে নবী ছাড়া কোনো উপায়? যেহেতু নবী আপনি আপনার উম্মতের জন্য, উম্মতের মোহাব্বতে একদিন নয়, 2 দিন নয়, 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছেন আমার নবী উম্মতের জন্য। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আপনার হক আদায় করতে পারবে না। ও বন্ধু, আপনি তায়েফের ময়দানে আপনি যখন কলেমার দাওয়াত দিতে গেলেন, উম্মতের মোহাব্বতে বিনিময়ে আপনাকে পাথর মেরেছে। পাথর মারতে 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 আপনাকে 3 বার বেহুশ করেছে। 10 মাইল পর্যন্ত দৌড়ায়া দৌড়ায়া কাফেররা পাথর মেরেছে। আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাদা জামা রক্তে লাল করেছে। ও বন্ধু, আপনি যে পাথরগুলা সহ্য করলেন কার জন্য? একমাত্র উম্মতের জন্য। ও বন্ধু, আপনি উহুদের ময়দানে দন্তন শহীদ করেছেন বিবির জন্য নয়, পুত্রের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, উম্মতের জন্য, ঠিক কিনা? ও বন্ধু, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আপনার হক আদায় করতে পারবে না। আপনার এক ফোঁটা রক্তের হক আদায় করতে গিয়ে যদি সারা জীবন কর্ণফুলীর নদীকে যদি রক্ত দিয়ে লাল করে ফেলে, নবীর এক ফোঁটা রক্তের হক আদায় হবে? জোরে বলেন না হবে? ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান। আমি যে তোমাদের জন্য এত কিছু করলাম, এর বিনিময় আমি নবী তোমাদের কাছে চাই না। তারপরেও যদি আমি নবীর হক আদায় করতে চাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আওলাদ পাইলে, আমার বংশধর পাইলে, তুমি আমার বংশধরকে ইজ্জত করিও, সম্মান করিও, মোহাব্বত করিও। এটা মোল্লা বলতেছে না, আল্লাহ বলাইতেছেন। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এটা বলাইতেছেন কে? কারণ কি? কারণ আমার আল্লাহ জানে 1400 বছর পরে কতগুলা মুনাফিক আসবে যারা আওলাদ রাসূলকে মানবে না, ঠিক কি না? খলিল স্যার কথা বললে হবে মরে গিয়ে ফসি গিয়ে শেষ। যেটা নবী না মানে এটা ওলি মানিব না, ওয়া জোরে কোনা মানিব না। ইতার যে ফাড়া খোয়াইলে, কি খোয়াইলে? ফাড়া খোয়াইলে মানিব হতুন, ওলি মানবে না, আউলি কিরামকে ইজ্জত করবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, বন্ধু বলে দাও, কারণ 1400 বছর পরে আপনার আওলাদের আশিকরা যখন মাঠে থাকবে, তাদেরকে কতক্ষণ কাফের বলবে, কতক্ষণ তাদেরকে ফতোয়া দিয়ে আঘাত করা হবে। বন্ধু বলে দেন, যাতে তারা আপনার হক আদায় করতে পারবে না, কিন্তু আপনার আওলাদ তো পাবে। আওলাদকে যাতে মোহাব্বত করে, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা কি মোল্লার ঘোষণা না আল্লাহর? আল্লাহর ঘোষণা না মাইনা কোনো উপায় আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য শায়রও বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মজবান্ডারি মৌলা না কেমন? ও আমার গৌসুল আজম মজবান্ডারি মৌলা না কেমন? কেন চিনলি না রে মন? গৌসুল আজম মজবান্ডারি মৌলা না কেমন? সালাতুনিয়া
এখন আমরা ওলিকে ভালোবাসি, আওলাদ রাসূলকে। হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি এসেছেন বাংলার জমিনে, আমরা ওনাকে ভালোবাসি না? গাউসুল আজম মেজবান্ডারি এসেছেন আরব থেকে, ওনার পূর্বপুরুষ এই জমিনে বসবাস করছেন, আমরা ওনাকে, শাহজালাল শাহ পরান ওনাদেরকে। এখন আওলাদ রাসূলকে ভালোবাসলে আমাদের লাভটা কি? এটা একটু জানার দরকার আছে না নাই? কারণ বাঙালি তো লাভে লোয়া বয়, অলাভে ফুলাও না বয়। বাঙালিও তো কি তুয়াই দে, লাভ তুয়াই দে, লাভেরও দরকার আছে না নাই? তবে গ্রামীণ ব্যাংকের সুদের লাভ দরকার, আখিরাতের লাভ দরকার। সুবহানাল্লাহ বলেন। সুদের লাভ নয়, কিসের লাভ? আখিরাতের লাভ। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, এইটার থেকে ওইটার দাম আরো বেশি। এখন আসেন একটা হাদিস দিয়ে ওয়াজ আমি পরিপূর্ণ করব। এই হাদিসটা আমার মাওলা আলী রাসূল থেকে বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। এটার রাবি হচ্ছে মাওলা আলী, মূল কথা বলেছেন রাসূল, আর রাসূল থেকে নকল করে আমাদেরকে জানাচ্ছেন মাওলা। তাহলে এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলতেছেন, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। ইন তরিকতর ওয়াইস ইন ব্যাকরণত নুনি বাজে যে ওয়াইস সাঙ্গরির ইন অন্য কিনো সন্দেহ আছে, কোনদিন কোনকে গজ্জি কিনো সন্দেহ আছে। এই যে আমরা যারা ওলির পাগল, কেউ মেজবান্ডারের পাগল, কেউ আমার হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির পাগল, কেউ ইমাম শেরে বাংলার পাগল, কেউ ইমাম হাশিমির পাগল, এক একজন এক এক ওলি আল্লাহর পাগল। এখানে আর একটা পাগল আছে, তিনি বললেন হুজুর আমি চরণদ্বীপের পাগল। ও ওলি আল্লাহর পাগল, আমার মাওলা আলীর আমার নবী থেকে আমাদেরকে জানিয়ে দিন। আমার নবী বলেন, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আমার নবী এলান করেন হুব্বি, যে আমি নবীকে ভালোবাসবে, ওয়া হুব্বু আহলি বাইত, এবং আমার আওলাদকে ভালোবাসবে, নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আমি নবী ওয়াদা করলাম তাকে আমি 7 জায়গার মধ্যে উপকার করব। বড় করে বলেন সুবহান। সে উপকার পাবে, নাফা পাবে। কয় জায়গায়? 7 জায়গায়। কয় জায়গায়? এখন কোন 7 জায়গা আমাদের জানার ইচ্ছা আছে না নাই? তবে আমার নবী বলতেছেন এমন 7 জায়গায় আমি তোমাদের উপকার করব, যে 7 জায়গায় পৃথিবীর কেউ তোমাকে উপকার করতে পারে। নেতা পারবে না, প্রধানমন্ত্রী পারবে না, আমেরিকা পারবে না, সৌদি আরবের বাদশা পারবে না, দুনিয়ার ক্ষমতাধারী কারো দ্বারা সম্ভব। 7 জায়গায় হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। 7 জায়গায় আমি উপকার করব। আমার সাথে আজকে মুখস্থ করে ফেলবেন হাদিসটা। আজকের ওয়াজটা হবে ক্লাসের মতো। মানুষ স্কুলে ক্লাস নেয় না, ক্লাসের মতো হবে। আমার সাথে একটু পড়তে হবে। আমার রাসূল ওয়াদা করছেন, নবীকে ভালোবাসলে, নবীর আওলাদকে ভালোবাসলে উপকার পাবে কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? জানার ইচ্ছা আছে না নাই? 1 নাম্বার হলো ওয়া ইনদাল ওয়াফাত। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, ওয়াফাত যাকে বলা হয় মওত। আমরা যারা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। কে কখন যাবে, কোন দিন যাবে, কোন সময় যাবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। বাবার থেকে সন্তান হয়, সন্তান থেকে নাতি হয়, নাতির পরে পতি হয়। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু কবরে যাওয়ার কোন সিরিয়াল। দেখা গেল দাদা জিন্দা, কিন্তু নাতি দুনিয়াতে
5 বছর যে নাতি ফরিদ লাভ দিয়ে দুরুদ পানি খাইতে খাইতে শেষ। আজকে আসতেছি কালুঘাটের ব্রিজের, আমাদের আর একটা ব্রিজ আছে দে, কি ব্রিজ? কালুঘাটের ব্রিজ। লক্ষ চক্কর কেন কেন চলার আল্লাহ জানে। আমি সরকারকে অনুরোধ জানাবো একটু সতর্ক হওয়ার জন্য, যেহেতু আমার ওয়াজটা মিডিয়াতে যাচ্ছে। আজকে দেখলাম কতগুলা ছোট ছোট বাচ্চা, 12 বছর, 10 বছর, 13 বছর, 15 বছর, এরকম বাচ্চা কালুঘাটের ব্রিজের উপর থেকে নদী থেকে দিচ্ছে, জাপ দিয়ে আবার আসতেছে, আবার জাপ দিতেছে। এগুলার ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে। এগুলো সতর্ক না হলে, কারণ প্রত্যেকটা জীবন মূল্যবান, প্রত্যেকটা জীবন, কারণ কখন কোন সময় কার মত চলে আসবে কেউ বলতে পারে। তবে দুর্ঘটনার মত আমরা কারো কাছ থেকে আশা করি। একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া। যারা নবীকে ভালোবাসবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে, তারা কয় জায়গায় উপকার পাবে? এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত। সবাই বলেন ইনদাল। ওরে আল্লাহর বান্দা, একবার নজর করো, মওত তোমার আসবে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওরে যেই দিন তোমার ঘরে আজরাইল দরজা দিয়ে ঢুকবে, ওই দিন কিন্তু পৃথিবীর কেউ 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 তোমাকে আর ধরে রাখতে পারবে না। যেই বিবিকে তুমি ভালোবাসতা, ঘর দুয়ার বাড়ি ঘর ছাইরা, এলাকা ছাইরা, একমাত্র বিবির জন্য তুমি চলে গিয়েছো, ওই বিবি তোমার পাশে বসে থাকবে, কিন্তু তোমার কোনো উপকারে আসবে না। যেই সন্তানের জন্য তুমি সুদ খাইছো, তুমি ঘুষ খাইছো, হারাম খাইছো, সন্তানকে মানুষ করার জন্য তুমি আল্লাহকেও ভুলে গেছো। খেয়াল রেখো, যেই দিন তোমার মওত আসবে, ওই সন্তান তোমার পাশে বসা থাকবে, কিন্তু তোমার কোনো উপকারে আসবে। জোরে বলেন আসবে? বউ, ফুয়া, আত্মীয় স্বজন, মওতের টাইমে কেউ আইব না। কিন্তু আমার নবী বলেন, তোমার অন্তরে যদি আমি নবী মোহাব্বত তোমার অন্তরে থাকে, আমি নবীর আওলাদের মোহাব্বত যদি তোমার অন্তরে থাকে, তুমি যখন সাকরাতের বিছানায় পড়বা, তোমার রূহটা যখন বের করা হবে, বলতেছেন কি, রূহ যখন কবজ করা হয়, পৃথিবীর সাগরে যত পানি আছে, ওই পানিগুলাও যদি পান করায়া দেয়, সাকরাতের যন্ত্রণা বিন্দু পরিমাণ কমবে না, কমবে না, কমবে না। সাকরাতের যন্ত্রণা কেমন? যদি একটা জিন্দা ছাগলকে দুই পায়ের উপর ঝুলাইয়া জবে না করে যদি তার চামড়াগুলো টেনে 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 খোলা হয়, ওই ছাগলটা বাঁচার জন্য যেইভাবে হাউমাউ করে চিৎকার করবে, মওতের যন্ত্রণা তার চাইতো শত শত নয়, হাজার হাজার কোটি গুণ বেশি হবে, ঠিক কিনা? কারণ মওতের যন্ত্রণা কেমন, এটা কাগজ দিয়ে কলম দিয়ে লিখে শেষ করা যাবে? জোরে বলেন না যাবে? জেনে রাখেন, তুমি যখন সাকরাতে পড়বা, ওই সাকরাতের বিছানায় যখন তুমি পড়বা, তুমি যদি নবীর পাগল হও, তুমি যদি আহলে বায়াতের পাগল হও, যখন সাকরাতের বিছানা থেকে ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিবা, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী ডাক শুনে কি শুনে না? জোরে বলেন না? শোনায় কে? আমার নবী দেখে কি দেখে না? দেখায় কে? আমার নবী মওতের সময় সামনে হাজির হইতে পারে কি পারে না? হাজির করায় কে? আল্লাহ। যখন তুমি সাকরাতে পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা, সাকরাতের বিছানায় বিবি একদিক দিয়ে পানি দেয়, আরেক দিক দিয়ে বের হয়, এক ডুব পানি গিলার শক্তি নাই। রিজিকের ফেরেশতা বলে, সারা দুনিয়ায় তোমার জন্য এক ফোঁটা পানি পাই নাই, সারা দুনিয়া তোমার নামে একটা যাররা পরিমাণ খাবার তোমার নসিবে নাই, কারণ তোমার শেষ ওয়াক্ত চলতেছে। যখন তুমি বেসাহারা বন্ধু
পর, বান্ধব পর, আত্মীয় পর, স্বজন পর, নেতা পর, নেতা দাঁড়ায়া থাকবে। ওই দিন বাঁচানোর জন্য রাজপথে তোমার জন্য গিয়েছিল, আজকে তোমাকে আর বাঁচাইতে পারতেছে না। তোমার নেতা তোমার জন্য কোটি টাকা খরচ করছে, কিন্তু আজরাইলের সাথে কন্ট্রাক্ট করে বাঁচানোর ক্ষমতা নাই। যখন তুমি সাকরাতে পড়বা, ভিতরে যদি নবীর প্রেম থাকে, ভিতরে যদি আহলে বায়াতের ভালোবাসা থাকে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার দেরি, আমার নবী বলে আমি তোর সামনে আসতে দেরি করব না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? নবী আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য তো আমরা বলি কোন দে তাকে দেনে কো মু चाहिए देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो ला हमारा नबी। सुबहानाल्लाह बोलें ना, আমার নবীকে ডাক দেওয়ার দেরি। ওই আশিক যদি দুনিয়ার মধ্যে নবীর প্রেমিক হয়, আহলে বায়াতের আশিক হয়, সকরাতের বিছানা থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার দেরি। আমার নবী বলে গোলাম, তুই জামি নবীকে মুহাব্বত করেছিস, আমার আওলাদকে ভালোবেসেছিস, ওরে সকরাতে পড়ে আমি নবীকে ডাক দেওয়ার দেরি, আমি নবী মওতের সময় হাজির হইতে দেরি হব না। তো নবী হাজির হইলে কষ্ট কমে না বাড়ে? এখন আপনি বলবেন হুজুর কমে কেমনে? হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি নবীদের মধ্যে ছিলেন সবচেয়ে সুন্দর। নাম শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে জুলেখা কি করলেন? এরকম একটা মাহফিল ইন্তজাম করলেন। ওই তৎকালীন সময়ে যত ধনীর রমণীরা আছে সবাইকে বসালেন, হাতে একটা একটা লেবু দিলেন আর একটা একটা ছুরি দিলেন। ইউসুফকে বোরকা পরাইয়া আইনা ঢাকনা উল্টাইয়া বলেন এবার লেবু কাটো। লেবু কাটতে গিয়ে কি কাটে? আঙ্গুল কাটে। আঙ্গুল কেটে কি কাটে? হাতের কবজি কাটে। কবজি কাইটা হাতের রগগুলাকে একের পর এক রগ কাটতেছে, কোনো খবর। যখন ইউসুফ আলাইহিস সালামের পর্দা ডেকে দিলেন, ডেকে দেওয়ার পরে সবাই আ বলে চিৎকার দিতেছে। এতক্ষণ তাদের কোনো ব্যথা কিরে? তোমাদেরকে তো দিছি লেবু কাটতে, তোমরা আঙ্গুল কাটলা কেন? হাতের তালু কাটলা কেন? হাতের রগ কাটলা কেন? বলে ইউসুফের সৌন্দর্যের দিকে তাকায়া থাকতে থাকতে কখন হাত কেটেছি এটা বলতে পারি নাই। কারণ কি? যদি ইউসুফের সৌন্দর্যের কাছে আমরা বেকার। ওই ইউসুফ আলাইহিস সালাম তোমার সৌন্দর্যের রহস্য কি? যদিও বা আজকালকার আমাদের মা বোনদের সৌন্দর্যের রহস্য হলো ফাল্লার। সৌন্দর্যের রহস্য কি? ফাল্লার। ফাল্লারে না গেলে ওনাদের ভালো লাগে, মেকআপ না মাখলে ওনাদের ভালো লাগে। ফাল্লারে গিয়ে কালো কালো বুদগুলাও কি হয়ে যায়? ফর্সা হয়ে যায়, ঠিক কিনা? এরকম আছে না নাই? আমার ইউসুফ আলাইহিস সালাম বলে ওরে জগতের মানুষ, আমি ইউসুফের রূপের রহস্য হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের রূপের রহস্য কি ফাল্লার নি? ফেয়ার এন্ড লাভলি তিব্বত শোনো, রূপের রহস্য কি? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার ওই নূরের ঝলক দেখে তারা লেবু কাটতে কাটতে হাত কাটে, কোনো খবর? আচ্ছা, এটা তো নবীর নূরের ঝলক। যদি খুদ মুস্তাফা তোমার সামনে দাঁড়ায়া থাকে, আজরাইল কোন দিক দিয়ে রুটে নিয়ে যাবে তুমি টেরও পাবে না। কারণ
কি বলতেছে তোমার মওতের সময় একদিক দিয়ে রাসূল তাকায়া থাকবে আরেক দিক দিয়ে মুর্শিদ তাকায়া থাকবে দুই নূরের মিলন মেলা দেখতে দেখতে কখন রূহ যাবে তুমি বুঝতেও পারবে না বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য তো শায়র বলেন আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি ওরে আমার বুকের পাটা শক্ত আছে ওরে আমার বুকের পাটা শক্ত আছে মালিক মাওলা মাঝভান্ডারি আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ বলেন না কারণ ইনাদের ভালোবাসলে মরণের কোনো ভয় জোরে বলেন না মরণের কোনো ভয় তবে ভালোবাসার মধ্যে ফাঁক আছে আর ভালোবাসি শুধু বাজানোর ব্যবসা দিবেন লাই ও বাজান আর তোর দরবারতে সে আর একখানা ব্যবসা যাতে কি হয় লাভ যাতে বেশি হয় আবার বোধ কেউ বাজানালে চুক্তি করো বাজান এই ব্যবসার মেয়ে যদি 1 কোটি টাকা কামাইতে পারি তাহলে ইনশাআল্লাহ ডন মে কুকু কি দিও মানে বাজানালে ব্যবসা করে ইল্লা আসানা নাই খোদুন বাজানাতুন ব্যবসা তো আইতো যায় আর খোদুন ওলি আল্লাহ তুন খোদা তো আইতো যায় বাগাছে শুধু ওলির দরবারে গেলে হবে না কেউ যায় তালিবুদ দুনিয়া বনে কেউ যায় তালিবুল মাওলা বনে যারা তালিবুল মাওলা হবে মওতের সময় রাসূলে পাক আসবে ইউসুফের সৌন্দর্য দেখে যদি ইউসুফের সৌন্দর্য দেখে রমণীরা আঙ্গুল কাটে কোন খবর খুদ মুস্তাফা যখন দাঁড়ায়া থাকবে রূহ বের হবে কোন খবর জোরে বলেন না কোন খবর এই জন্য শায়র বলেন নিগাহে वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी बदलती हजारों की तकदीरों देखी सलातुनिया তাহলে আমার নবী আহলে বায়াতকে ভালোবাসলে উপকার পাওয়া যায় কয় জায়গায় এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত ইনদাল ওরে তুই যখন সাকরাতের বিছানায় পড়বি তোর অন্তরে যদি নবীর প্রেম আহলে বায়াতের প্রেম থাকে আমার নবী বলেন ও আমার উম্মত আমি নবী ওয়াদা করলাম সাকরাতে পড়া দেরি আমি নবীকে ডাক দেওয়া দেরি আমি নবী আসতে দেরি করব না সাকরাতে তোর পাশে দাঁড়ায়া থাকবো তুই আমার দিকে তাকাবি আমি তোর দিকে তাকাবো যখন মানুষের ওপেন হার্ট সার্জারি অপারেশন হয় চামড়া কাইটা হাড্ডি কাইটা ভিতরে রিং বসানো হয় একজনকে জিজ্ঞেস করলাম হাত কাটলে উ করে চিৎকার করি তোমার ওপেন হার্ট সার্জারি হইল চামড়া কাটলো বুকের হাড্ডি কাটলো তুমি কি ব্যথা পাও নাই তিনি বলেন না না আমি ব্যথা পাই নাই বলে যখন অপারেশন চলতেছে আমি ডাক্তারের সাথে কথাও বলতেছি যখন অপারেশন চলতেছে ডাক্তারের সাথে আমি গুনগুন করে গানও গাইছি ব্যাপার কি বলে আমার সিনা থেকে নিচ পর্যন্ত অবশ করা হয়েছে ইনস্টিশিয়া দেওয়া হয়েছে ইনস্টিশিয়া যখন দেওয়া হয় বুক কাইটা চামড়া কাইটা হাড্ডি কাটে কোনো খবর নাই আমার নবী বলেন তোর সাকরাতের মুহূর্তে আমি নবী তোর সামনে দাঁড়ায়া থাকবো কোন দিক দিয়ে রুটা বের হবে তুই টেরও পাবি না সুবহানাল্লাহ বলেন ঠিক কি না তাহলে নিয়ামত আমরা পেতে চাই কি চাই না তাহলে উপকার করবে কয় জায়গায় এক নম্বরে হলো ইনদাল ওয়াফাত আমার সাথে বলেন ইনদাল তাহলে এক নাম্বার গেল তাহলে বাকি আছে কয়টা গেছে কয়টা দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইনদাল কবর সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো এত সুন্দর বিল্ডিং বানাইছেন কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছেন এই বিল্ডিং এর মধ্যে আরামে থাকেন মাঝে মধ্যে আপনি যখন রাগ করে সন্তানের সাথে বিবির সাথে রাগ কইরা
আপনি বলেন সন্তান তোর আচরণে আমি বড় কষ্ট পাই, আর তোদের সাথে থাকবো না, আমি বিল্ডিং ছেড়ে চলে যাই। অনেক সময় মা বাবারা রাগ করে চলে যায় না, না যায় মা কল যাইতে বড় বাড়ি আই যেরকম আর বড় জামাইরে হয়তো তুই তো আর বল রে তা হয় আর এটা দেখতাম না যাই গুনে না যায়। আবার যাতে বাপ গুসা করে এত বড় ওর বাড়ি না যায় যাইতে হড়ে ওই শহরের বাড়ি তুই গ্রামের বাড়ি হাত বদিন না বাড়ি তাই যাইঙ্গুই তোমার বল রে তোমার বিল্ডিং ফুটে যাই রে বাপর ট্যাং সাই ধরে না ও বাবা আর বলে ইদানে কি করি দাও আর কোনদিন আই বুল ফটো আই আর ইন্দি ফাড়া সামদি ফাড়া ফুন্দদি ফাড়া ফ্যান আর ইন্দি লাল লাল সুলার লাগাইতাম এলে আছে না নাই এলে মা বাবা তো গুসা করানোর দরকার আছে না নাই আছে তো বাবার মন গলনে না গলে যাও ফুট 61 টাকা লই যা সেলুন যা এবারে সুন্দর করে সুন্নতি খাড়া দিয়ে সুবহানাল্লাহ ঠিক কি না ফাড়া ফ্যান বিয়া কোন একখান দি কর মেস মারি কি জ্বলাই দে অন জ্বলাই দে দুলা ডালা ফ্যান করিবি পাঞ্জাবি পরিবি পাজামা পরিবি মাথার মধ্যে টুপি দিবি আর নবীর সুন্নতি চলা চলিবি ঠিক কি না তাহলে বাবা কলর আবার ট্যাং সাই ধরে ফুয়াই কি চাই বাবা পর ঘর তাইনে নয়নি মা ঘর তাইনে নয়নি আচ্ছা খন তো অনর মা মারা গিয়ে বাম মারা গিয়ে ট্যাং সাই ধরে আর ঘর রাইবে না হাত তাকিলে হাত কুলি নিচে শুয়াইবে দশতলা তাকিলে নিচতলা টানিব আনিয়ে শুয়াইব শুয়াইরে বেয়া কোনে মিলি গোসল গাসল করাই গরদ নিব না খবরস্থান নিব জোরখন আওয়াজ এই জন্য শায়ের বলেন ওরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি দাড়ি ফাই গই চুল ফাই গই ব্রু ফাই গই মুছ ফাই গই বয়স বাড়েন না হমেদ দে খবর কি দূরে যান না হাসাই দে দাড়ি কিনলে সাদা করছি ন বুঝো আল্লাহ সতর্কতা দে 1 নম্বর সংকেত চুল কিনলে সাদা করছি ন বুঝো 2 নম্বর সংকেত ব্রু কিনলে সাদা করছি ন বুঝো 3 নম্বর কুল্লু নাফসিন যায়িকাতুল মউত শায়ের বলেন হরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানো রে দি ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজরাইলে গ্রেফতার করে রে লইব লুকাই থাকবি রে তুই খারফাসে ও ভাই লুকাই থাকবি রে তুই খারফাসে ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে বসি রইলি রে মন খারাসে ও ভাই ও তুই বসি রইলি রে মন খারাসে ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে সালাত নিয়া ওরে তুমি যখন ছোট ছিলা তোমার আব্বা তুমি যখন ছোট ছিলা বয়স 3 বছর 2 বছর 2.5 বছর হঠাৎ করে কারেন্ট যখন চলে যায় ছোট বাচ্চারা ভয় পায় অন্ধকারে বাবা 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 বলে চিৎকার মারে বাবা দৌড়াইয়া সন্তানকে বুকে নেয় সন্তানের কান্না থেমে যায় কিরে সন্তান তুই কান্না বন্ধ করলি কেন বলে বাবার বুকের সাথে আমার বুকটা লাগা আছে আমার আর ভয় নাই কারণ আমার সাথে আমার বাবা আছে ঠিক কিনা মাঝে মধ্যে আর এর জব্বরগির বলি খেলানো
খড়াই দে লালটির ফাল এত গুরু গুরু ফকল কি যেটু আজি যেটু আজি গেলে ফোন সিললে সিললে কি কইতু খাইতু হঠাৎ করে তোইতে বাপও পেরেশান ফুয়ারা যেতে দেখি বাপে ফুট দেখি ফুটে কি দেখি এনে ফুটে কি মাইজি বাপর বুকু যেতে গিয়ে খান্দন আর আছে না বন্ধ হয়ে গিয়ে কিয়া ফুতুল্লাই বাপল্লাই কান মহব্বতের সম্পর্ক আছে আজি গরজ দেখো তো ফুট তুই আজি গেলে গুড়ে দেখতে যেতে কারণ যেতে কই তুই সিললেতি আই তোর মুগুল্লা বাজলে তোর খান্না তামিজ ফুট আই জীবনত কইলাবার খবর জেদি আগে কোনদিন খবরত গইও না কোনো জীবনত ফইলের বার খবর জাদে ও ফুট আই জীবনত ফইলের বার খবর জাদে আতনো ডল্লা ও ফুট একখান রাত আর বুগুল্লে বাজি আর খবরত ঘুম যাবেনি ফুট কবু দাও বাবা খবরের পার পর্যন্ত যাইত পর্যন্ত কিন্তু ভিতর তাখনের বিদাত তুমি যারে আপন বানাইলা ওরে তোমার আপন সবগুলা ঘরের মধ্যে রয়ে যাবে তোমার জমি ভাগ হবে তোমার সম্পদ ভাগ হবে তোমার ব্যাংক ব্যালেন্স গুলা ভাগ হবে তোমার টাকা পয়সা ভাগ হবে কিন্তু তোমার গুনার ভাগ নেওয়ার জন্য কেউ রবে না ঠিক কি না ওয়াইন্দাল কবর যখন তুই কবরে যাবি ওই কবরের মধ্যে যখন বিবি নাই সন্তান নাই নেতা নাই বন্ধু নাই বান্ধব নাই কেউ নাই দুনিয়ার কেউ নাই তুমি যদি নবীকে ভালোবাসো আহলে বায়াতকে ভালোবাসো আমার নবী বলেন জানো তুই কবরে যাবার দেরি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার দেরি হবে না আমি নবী তার আগে তোর কবরে চলে আসব তোর সামনে দাঁড়ায়া যাব বলবো গোলাম রে তুই দুনিয়াতে আমি নবীকে ভুলিস নাই দুনিয়াতে আমার আওলাদকে ভুলিস নাই আজকে কবরের মধ্যে আমি নবীও তোরে ভুলি নাই সুবহানাল্লাহ বলেন না এই জন্য শায়রে বলেন অন্ধকার কবরে যখন দিবে আমারে আসিবেন নবী গো আমার শিয়রে অন্ধকার কবরে যখন দিবে আমার আসিবেন নবী গো আমার শিয়রে কোলে তুলে নিবেন গো উম্মত বলিয়া কোলে তুলে নিবেন গো উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ তাহলে ওলি আল্লাহকে আওলাদে রাসূলকে ভালোবাসলে লাভ আছে না নাই ইয়াখতো তোরা মাজারের যত কিনলে বাবা বাবা করে ফল কিনলে ইউজ দে বাবার নামে ফল হয় কোনো লাভ বাবাই বাঁচাইতে ইচ্ছা নইলে হয় না না হয় আখদি বাবারে মহব্বত করলে বাবার বাবায় বাঁচাই দে সুবহানাল্লাহ ঠিক কি না তাহলে নবীকে মোহাব্বত করলে আওলাদ রাসূলকে মোহাব্বত করলে উপকার পাবে কয় জায়গায় 7 জায়গায় বলেন না কয় জায়গায় এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত ইনদাল 2 নাম্বার হলো ইনদাল খবর ইনদাল খবর তাহলে নবী খবরত আইবে না আইবো মরা নবী আইবো না জিন্দা নবী ইয়া খোদন মরা হদ আসলে নাই ইতারা যেতে যাইবো খবরত ইতারা নবীরে দেখতো না কারণ আরা জীবন হই দেখি মরা হন আরা জীবন হই দে মরাইতে ইতারা নবীরে দেখতো না কিন্তু আরা নবীরে দেখুম কারণ আরা নবীরে কোনদিন মরানো হয় আর নবী এত জিন্দা এখনো ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আমবিয়া আল্লাহ খোদে মারি তুল্লাই বলি হারাম আই হারাম গজি পয়গম্বরের শরীর রেখাই ফেল খোদে কিয়া ফানবী আল্লাহি হাইয়ুন কারণ আল্লাহর নবী রওজার মধ্যে জিন্দা ইউরজাকু শুধু জিন্দা নয় তোমারা যে নিলে ভাত খাও খানা খাও টাইমে টাইমে ইতারও কি খায় তবে তোমার খানা কি জমিনে তুলে দে খানা ইতারা খাই দে জান্নাতের খানা সুবহানাল্লাহ তাহলে আমার নবী মরা না জিন্দা তো যারা জিন্দা মানে নবীকে জিন্দা কবরে
পাবে, আর যারা মানে না তারা। এই জন্য শায়ের বলেন, মে কবরে অন্ধেরি মে ঘবরাऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाहि ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार